নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছে আর কিছু তথ্য জানতে পারছি যেটা কিন্তু বাংলাদেশে সেটা বয়কট করার চেষ্টা করছে। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো একটা কথাই বলবো যে এটা আজকে ভিডিওটি সম্পূর্ণ সিরিয়াস, কারণ অস্থির বাঙালি পার্ট যতগুলো দেখেছি সব ফানি, মানে ফানি ফ্যাক্টস যতগুলো ভিডিও ফানি একটা দেখছি, তো অবশ্যই ফানি না, একদম আজকে সিরিয়াস একটা ভিডিও পারে কিন্তু ফানির মেসেজ দেওয়ার মতন ফানি একদম। তো অবশ্যই আমরা ভারতের আধিপত্য থেকে মুক্তি চাই, তো অবশ্যই কেন কি বলেছে, অবশ্যই ইসকন মুক্ত দেশ। তো অবশ্যই দেখবো কেন কি বললো অস্থির বাঙালি পার্টটা। সিরিয়াস একটা টাইটেল, এই টাইটেলে কোনোদিন হয়তো ভিডিও বানায় নাই। আর মানে এটা কিন্তু একটা দাবি বলছে, যেটা কিন্তু আগে কখনো দেখিনি যে অস্থির বাঙালির পার্ট এরকম দাবি চায়। তো অবশ্যই কি কাণ্ড বা কি ঘটনা ঘটেছে কম বেশি করে সবই জানতে পাচ্ছি টুকটাক, কিন্তু সিরিয়াস জিনিসটা আমরা ভালো করে ধরতে পারছি না যে কার কথা বিশ্বাস করব। ক্লিপগুলো কিন্তু আমরা দেখতে পারবো, তো অবশ্যই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবো। অস্থির বাঙালির পার্টগুলো আরো খুব সুন্দরভাবে দেয়, কারণ অনেক তথ্য যেগুলো জানা যায় সেগুলো ভালোভাবে, কারণ রিয়েল ভিডিও সেগুলো। তো অবশ্যই ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। আর ভালো লাগলে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। বাবা ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা মোটেও কোনো ফানি ভিডিও নয়। আপনারা দেখতেছেন আমাদের দেশে এখন চরম সংকটময় সময় পার করতেছে। আমার মনে হয় আমাদের ইতিহাসে কখনো এতটা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হয়নি। আর এর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে আমি সরাসরি ইন্ডিয়ান গভর্নমেন্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগকে দায়ী করতেছি। ভারত দীর্ঘ 16টা বছর তাদের পুতুল সরকার দিয়ে আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করছে। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই তারা চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করে ফেলার জন্য, আর সেটাই হচ্ছে। ইসকান নামক আওয়ামী সন্ত্রাসী সংগঠনকে ইউজ করে দেশের ভিতরে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চলতেছে। আমি কেন ইসকানকে আওয়ামী সন্ত্রাসী সংগঠন বললাম তার প্রমাণ দেখেন। কি বুঝলেন? 16 বছরের অভ্যাস তো এত তাড়াতাড়ি যাবে না। ওয়েট, আরো কিছু দেখাচ্ছি। চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 6 নেতাকে আটক করেছে পুলিশ। পাহাড়তলী পুলিশ জানায় আটককৃতরা একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা। এবার বুঝলেন তো, আওয়ামী লীগ এখন ইসকান লীগ হয়ে ফিরে আসছে। আওয়ামী লীগ হচ্ছে একটা বহুরূপী প্রাণী, একদম গিরিগিটির মতো, মিনিটে রং বদলায়। কয়েকদিন আগে সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ, তারপর আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে করেছে। দেখুন, কোথাও হিন্দু সম্প্রদায় রক্তের বন্যা বই দিতে যাচ্ছে, আবার কোথাও মুসলিমরা। আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? এভাবে চলতে থাকলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে, আর ইন্ডিয়া এটাই চাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশকে আবার অস্থিতিশীল অবস্থায় ফেলে দিয়ে খুনি হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। এই যে আমি মুসলিম, আপনি হিন্দু, তো কি হয়েছে? আমি মনে করি ধর্ম যার যার, বাট দেশ সবার। আপনি একজন বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাট কিছু মানুষ এই বাংলাদেশটাকেই চাচ্ছে না, তারা অখণ্ড ভারতের স্বপ্নে বিভোর। সমস্যাটা হচ্ছে তাদেরকে নিয়েই। এবার আসেন ইসকান নামক সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলি। তারা নাকি সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করতেছে। এখন আমার কোশ্চেন, তারা দীর্ঘ 16টা বছর কোথায় ছিল? তখন কেন কোনো অন্যায়ের প্রতিবাদ করা হয়নি? 5ই আগস্টের পর থেকে কেন এত সক্রিয়? ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ও আচ্ছা, তারা তো শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আসছিল। এখন শেখ হাসিনার অবস্থা খারাপ, তাই মাঠে নামে আসছে। তারা এদিকে ধর্মীয় সংঘাত লাগিয়ে দিবে, আর ভারত তো আছে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। জাস্ট প্ল্যানিং এইটাই। আমি আবার বলতে চাই, সাধারণ হিন্দু আর ইসকন সদস্য কিন্তু একই নয়। ইসকন হচ্ছে একটা উগ্রবাদী সংগঠন। তারা ষড়যন্ত্র করবে, আপনারা প্রতিহত করবেন, কিন্তু কোনো সাধারণ হিন্দুর ক্ষতি করবেন না। আর আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। যেমন দেখছেন সাইফুল ইসলাম ভাইকে ছোট করছে, নেক্সট টার্গেট আপনিও হতে পারেন, সো বি কেয়ারফুল। তারা এখন এই মারামারি জ্ঞান এগুলোই চাচ্ছে। আবার দেখলাম গতকাল রাতে হাসান আব্দুল্লাহ সার্জিস ভাইকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। সো তারাও সাবধানে থাকবেন। মনে রাখবেন, আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা ভারতের আধিপত্য থেকে মুক্তি চাই। আমি চাই আমার স্বপ্নের বাংলাদেশটা এমন হোক যেখানে থাকবে না কোনো ধর্মীয় বিবাদ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাবো। বাট এটা হচ্ছে না শুধুমাত্র কিছু চুটি আমারকার রাজনীতিবিদদের জন্য, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষকে বলির পাঠা বানাচ্ছে। আসেন এবার আমরা দেশে কি কি চলতেছে সেই রিলেটেড কিছু ভিডিও দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল।
حبل الذراعين شديد القسرة كليث غابات كريم المنظرة على দিল্লি না ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জিন্দাবাদ। এত বড় মিছিল চট্টগ্রাম আগে কখনো দেখেনি। আমি এই ভিডিওটাকে অনেক ফাস্ট করে দিচ্ছি, দেখুন হাজার হাজার মানুষ। ও মাই গড, মানুষ শেষই হচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, পিছনে আরো মিছিল আসতেছে। ও মাই গড। আইনজীবী সাইফুল ইসলাম ভাইয়ের শেষ মুহূর্ত। হে আল্লাহ, আপনি ওনাকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। এটা শুধুমাত্র সাইফুল ইসলাম ভাইয়ের জানাজা নয়, এটা ঐতিহাসিক একটা ঐক্য। চলেন এবার আমরা এনটিভি নিউজের ছোট্ট একটা অংশ দেখি। নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। এবার কোন পরিকল্পনায় নামছে তারা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। যত পরিকল্পনা করুক না কেন, কোনো লাভ নাই আমাদের দেশে, আর আমরা ভারতের আধিপত্য দেখতে চাই না। দিল্লি না ঢাকা, রাজনীতিতে সবকিছুই কোথায় নিয়ে যাবে। আমরা স্লোগান শুনি, জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা। এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। হিন্দুদের নাম করে শেখ হাসিনার দূষররা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তার এই অংশ হিসাবে ইসকনকে মাঠে নামানো হয়েছে। আমরা দেখি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায়। কার নির্দেশে এগুলো হচ্ছে? মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে ইসকনকে মাঠে নামিয়েছে। এই যে যুগসূত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, রেজিমের যারা আছো, রেজিম প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তোমরা কিন্তু বঙ্গোপসাগরে আশ্রয় পাবো না। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عنكم الإيمان। পুরো দেশে এখন এই একই অবস্থা চলতেছে। সব নষ্টের মূল হচ্ছে এই আওয়ামী লীগ আর ইন্ডিয়া। আরে বাংলাদেশের জন্য জীবন দিব, আমরা সব দিনের কুকুর একা জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। জানো কি দিল্লি আর হাসিনা আমার দেশের জন্য আমি জীবন দিব, আমার দেশের জন্য আমি জীবন দেবো। গাইস, ধর্মীয় সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত। ধর্ম হচ্ছে মানুষের একটা দুর্বলতম জায়গা, যেখানে আঘাত আসলে মানুষ নিজের জীবনের পরোয়া করে না। সো এটা চলমান থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন এটা বন্ধ হওয়া উচিত। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকানকে নিষিদ্ধ করা এখন জরুরি হয়ে গেছে। দেশের শান্তি ফেরানোর জন্য ইসকানকে নিষিদ্ধ করার কোনো বিকল্প নাই। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে মেরে ফেলবা? হা হা হা, কয়জনকে মারবে? শোনো মহাজন, আমরা নই তো একজন, আমরা অনেকজন। অনেক আগেই তো মরে যাওয়ার কথা ছিল, এখন তো বোনাস লাইফ লোড দিচ্ছি। আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আবরার আলিফের উত্তরসূরি। মনে রাখবে, শহীদ কখনো মরে না। মারবা? পারবা না। আমরা আবরার আলিফের উত্তরসূরি। মনে রাখো, শহীদ কখনো মরে না। আমাদের 3 জন সুপার হিরো। আশ্রয় লাভের, আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে। এই কারণে আমরা কোনো বাধা দিনে কিংবা তাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। কিন্তু তারা আদালতের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন করেছে, অবমাননা সূচক শব্দ ব্যবহার করেছে এবং তারা এই আধা ঘন্টা আগে তারা মিছিল সহকারে নেমে কোর্ট বিল্ডিং জামে মসজিদে তারা হামলা করেছে, মসজিদের জানালার খাস ভাঙচুর করেছে। আমরা মনে করি এটি একটি গভীর ষড়যন্ত্র, এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা এখানে 90% মুসলমানের দেশ, এখানে যদি তারা যেভাবে বিশৃঙ্খলা, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে, এখানে মুসলিমরা যদি নামে 5 মিনিটের বেশি তারা দাঁড়াতে পারবে না। ইন্ডিয়ার ফ্ল্যাগ পায়ের নিচে কলেজ গেটের সামনে। পাশে ইসরায়েলের ফ্ল্যাগটাও রাখা উচিত ছিল। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টা। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আমরা সংখ্যালঘু 3 জন একসাথে, আপনি ধর্ম একসাথে, আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলাম। এখন সংখ্যালঘু কে হইলো? এখন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে ধরে বলতে পারবো। মহিলা যদি মহিলা না হয়ে যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল। মন চাইতেছে দইটা একটা আসাম। মিডিয়ার ভাই, মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেইল করেন, মিছিল দিয়া কিন্তু ভিডিও হাউসে চলে যাব।
ভিউজের জন্য সব কিছু। দালাল টিভি চ্যানেলগুলো এখনো সাবধান হও, না হলে অবস্থা টাইট হয়ে যাবে। গাইস ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আর কি বলবো বিষয়টা নিয়ে, আগে তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে আন্দোলনটা কি নিয়ে, যে ধর্মর মধ্যেও সেই রাজনীতি চলে আসছে এখন। আর রাজনীতি কিসের মধ্যে আসতে পারে একদম, মানে ইসকন নিয়ে যেটা বাংলাদেশে ঘটছে, ইসকনকে তো ছোট করা আমাদের উচিত না। যে যারা কাজ করে, দেখো পুলিশ ইসকনের মধ্যে ধর্মটা আনাটা, ধর্ম নিয়ে রাজনীতি আনাটা, সেই জিনিসগুলো কিন্তু একটা বাজে বিষয়। আমাদের একটা বাঙালিতে কমন একটা ডায়লগ আছে, পুলিশ একদমই ভালো না, বাজে পুলিশ। কিন্তু সব পুলিশকে যদি এক কাঠগড়ায় ধরি সেটা তো হবে না, পুলিশকে আমরা ছোট করছি। হাতের সবকটা যেমন সমান হয় না, মানুষের তো এরকম সেরকম সমান হয় না। ইসকনের যারা সদস্য সবাই ঠিক হবে এরকম কোনো মানে নেই, কারণ কিন্তু যে কথাটি বলেছিল ইসকনের মানে সেই ইয়েটা পাওয়ারটা নিয়ে যখন রাজনীতিটা ঢোকালো, সেখানে অবশ্যই কিছু গোলমাল আছে। অবশ্যই আমি এটা বলবো, যে বললো না যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ওটাকে আবার কিন্তু প্রথম থেকে আমরা আভাস পাচ্ছিলাম যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চলেছে, কিন্তু সে কোন ঘটনার মধ্যে থেকে ফিরে আসবে সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি, যে আগুনটা কিন্তু লাগিয়ে দিয়েছে অলরেডি। একদম। আরেকটা বিষয় বলবো, যে ইন্ডিয়ার ফ্ল্যাগ যেটা পালিয়ে যাচ্ছে, দেখো মোদি সম্পর্কে উল্টোপাল্টা বলো, যা ইচ্ছা বলো আমি মানবো, কিন্তু একটা দেশের পতাকা নিয়ে এটা একদমই উচিত না। যে কোনো দেশ, আমি বাংলাদেশে যদি বাংলাদেশের ফ্ল্যাগটা যদি ইন্ডিয়ায় ওরকম থাকতো তাহলে তোমাদের কেমন লাগতো? তো আমাদের একটা সেরকমই আমাদের একটা ইমোশন কিন্তু সেই ফ্ল্যাগ। তো অবশ্যই মোদি সম্পর্কে বা যা কিছু বলতে পারে, অনেকই সবকিছু বলে মোদি সম্পর্কে, আমাদের ইন্ডিয়াতে অনেক কিছুই বলে, কিন্তু যখন দেশ বা দেশের পতাকা আসবে সেটা একদম বাজে। পতাকাটা তো কোনো নির্দিষ্ট মানুষের নয়, সমস্ত মানুষের ভালোবাসা। তো অবশ্যই মোদিকে যা ইচ্ছা বলা যায়, কিন্তু দেশের পতাকা নিয়ে একদম এটা আমাদের খুবই খারাপ লেগেছে দেখে, সত্যি মনের মধ্যে আমরা ভাবতে পারিনি যে আমাদের বাংলাদেশের মানুষ এতটা ভালোবাসে, তাহলে এরকম একটা ঘটনা ঘটে যাবে। অবশ্যই মোদি সম্পর্কে যা ইচ্ছা গালাগালি দাও, আমি মনে করবো না, কিন্তু এটা দেশের পতাকা এটা কেমন বিষয় হয়ে যাচ্ছে না, তাকে নিজে আঘাত লাগে। বাড়ির যে গেটে যদি সেই পতাকাটা যদি পায়ের নিচে চলে, সেটা তো সম্পূর্ণ আলাদা ভেদাভেদ হয়ে যায়। ধর্ম নিয়ে সবকিছু হতে পারে। ইসকন দেখো, ইসকনের সবাই সদস্য ভালো হবে এরকম কোনো মানে নেই, আর পুলিশের কর্মচারীরা সবাই ভালো হবে, কেউ সুদ খায় না, এটা সবাই ভালো হবে সেরকম কোনো মানে নাই, বা সব মুসলমান ভালো হবে এরকম কোনো মানে নেই, সব হিন্দু একরকম ভালো হবে বলে। খারাপ মন্দ সবকিছুতে আছে, সংগঠনের মধ্যে সংসার চলবে, যেরকম রাজনীতি চলছে সেরকমই চলবে, কিন্তু রাজনীতির মধ্যে ধর্মটা আনা ঠিক নয়, একদম সেটাই মনে করছি। আর তোমরা কি মনে করো সেটা কমেন্টে জানাও। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।